আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরো একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোমমেড লিপ বাম। প্রাকৃতিকভাবে গোলাপ ফুল দিয়ে কিভাবে পিঙ্ক লিপ বাম তৈরি করা যায় ঘরে বসে, এর একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এই শীতে ঠোঁট শুকিয়ে যাচ্ছে এবং শুষ্ক হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। শুধু শীত নয়, গ্রীষ্মেও এমনটা হয়। এর উপর তো দাগ ছোপের সমস্যা লেগেই থাকে। কি করলে এত সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এবং কিভাবেই বা এমন দিন আসবে যখন ছোটবেলার মতো ঠোঁট গোলাপি হয়ে ফিরবে? অনেকেই সারা বছরই ঠোঁটের সমস্যায় ভোগেন, তবে বেশিরভাগ মানুষের এই শীতকালে অতিরিক্ত ঠোঁট ফাটে। তাই ঠোঁটের যত্নে সবসময় লিপ বাম ব্যবহার করতে হয়। ঠোঁটের স্বাভাবিক রং ঠিক রাখতে আমরা এখানে ব্যবহার করতে পারি গোলাপ ফুল। গোলাপ ফুলের পাপড়িগুলো একটু পানি দিয়ে এভাবে পিষে নিতে হবে এবং এখান থেকে গোলাপ ফুলের অরিজিনাল যে রংটা সেটি বের করে নিতে হবে। নারীর সবচেয়ে বড় প্রসাদিনী হচ্ছে তার হাসি। শুষ্ক আর রুক্ষ ঠোঁটের হাসি কিন্তু অবশ্য মলিন দেখা যায়। আর এখন তো চলছে কনকনে শীত, এ সময় ঠোঁট ফাটা আর রুক্ষতাই স্বাভাবিক। ঠোঁটকে প্রাণবন্ত রাখতে দারুণ কার্যকারক উপাদান হচ্ছে লিপ বাম। ঠোঁটের স্বাভাবিক রং ঠিক রাখা, ঠোঁট নরম রাখতে লিপ বামের বিকল্প খুব কমই আছে। রঙিন লিপ বাম তৈরির জন্য গোলাপের পাপড়ির সাথে দরকার আমার পেট্রোলিয়াম জেলি। তাই আমি এখানে মেরিল পেট্রোলিয়াম জেলিটি নিয়ে নিচ্ছি। ডবল লেয়ার পদ্ধতিতে লিপ বামটিকে আমি গলিয়ে নিচ্ছি। পেট্রোলিয়াম জেলিটি যখন গলা শুরু হয়ে যাবে তখন এখানে মিশিয়ে নিতে হবে সেই গোলাপের রংটুকু। প্রাকৃতিকভাবে ফুল ব্যবহার করেও কিন্তু রংহীন লিপ বামে আনতে পারেন এরকম রং। আপনি চাইলে এখানে যে কোনো ধরনের লিপস্টিকে কালার অ্যাড করতে পারেন। চাইলে অ্যাড করতে পারেন কিছুটা গোলাপ জল, কিছুটা বাদাম তেল। আমি এখানে কোনো কিছু অ্যাড না করি, শুধুমাত্র সেই গোলাপ ফুলের রসটা ব্যবহার করেই একটি সুন্দর প্রাকৃতিক কালার আনার চেষ্টা করেছি। সব উপাদান ভালোভাবে মিশে গেলে একটি পাত্রে এটিকে আস্তে করে স্থানান্তর করে দিন, যাতে এটি খুব ভালোভাবে সেট হয়ে যেতে পারে। খেয়াল রাখতে হবে যে পাত্রে আপনি স্থানান্তর করছেন সেই পাত্রটি যেন একদম শুকনো থাকে, কোনো ধরনের কোনো পানি যেন না থাকে। বাহিরে রাখলে সাধারণত 1 থেকে 2 ঘন্টার মধ্যে এটি আবার পুনরায় জমে যাবে। কিন্তু যদি আপনি দ্রুত জমাতে চান সেক্ষেত্রে আপনি রেফ্রিজারেটরে রাখতে পারেন। এই লিপ বামটি ঠোঁট তো নরম করবে, পাশাপাশি ঠোঁটের কালো দাগও কিন্তু দ্রুত কমাতে সাহায্য করবে। যাদের ঠোঁটে অনেক বেশি গাঢ় কালো দাগ হয়ে গিয়েছে তারাও কিন্তু এটি নিয়মিত ব্যবহার করলে ঠোঁটে একটি পিঙ্কি ভাব চলে আসবে। বাহিরে রেখে এটি আপনি ব্যবহার করতে পারবেন পূর্ণ 1 বছর যাবত। তাতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই এবং একদম নিরাপদ। শীত আসার আগে যাতে ঠোঁট ও ঠোঁটের চারিপাশের অংশ শুকিয়ে যাচ্ছে এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এই লিপ বামটি ব্যবহার করলে। হাতের কাছে লিপ বাম থাকতে ঠোঁটের যত্ন নিয়ে খুব বেশি মাথা ঘামাতে হয় না। বাজারের কালারিং লিপ বামগুলো ব্যবহার করলে ঠোঁট উল্টো কালো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি হোমমেড এইভাবে ফুল দিয়ে বা বিটরুট দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনি বাসায় বসে সুন্দর কালারযুক্ত একটি লিপ বাম ঘরেই তৈরি করে নিতে পারেন। তাছাড়াও এই লিপ বামটি ব্যবহার করলে আপনার যে ঠোঁট দিয়ে শুধু ফাটা দূর করবে তা কিন্তু নয়, পাশাপাশি আপনার ঠোঁটে কালো দাগও কিন্তু দূর করতে সাহায্য করবে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।